কি আজব বিচিত্র এই দেশ দেখেন। মানে বাংলাদেশ এখন কে কর্তৃত্ব দেখাবে? বিএনপি না জামাত ইসলামী? কার অনুমতি পুলিশের শুনতে বাধ্য? তারা কেউ ক্ষমতাও নেই, স্বরাষ্ট্র উপদেষ্টারও ভাই ভাতিজা তালুই না, বাংলাদেশের প্রধান উপদেষ্টারও না, বাংলাদেশের কোনো বাহিনীর প্রধানও না। কিন্তু তারা ইতিমধ্যেই দেশে এক ভদ্রলোক বলেছেন, ডিক্লেয়ার দিয়ে বলেছেন, একটু সাদা সিধা কিনা বলবো আমি জানি না, সাদা সিধা তো নিশ্চয়ই না, যে পজিশন থেকে যেভাবে বলেছেন, কিন্তু গ্রামে গঞ্জে হাটে মাঠে শহরে ঢাকায় কোথাও না কোথাও পুলিশের যে কোনো ভূমিকায়, সে ভূমিকায় পলিটিক্যাল দলগুলোর কি একটু কনসার্ন লাগছে না? যে আমার বিএনপির সঙ্গে একটু তো বোঝাপড়া করে চলতে হচ্ছে। আচ্ছা, বলতে পারেন সামাজিকতা পুলিশকে মানতে হতে পারে, মানাই উচিত এরকম বলতে পারেন, কিন্তু সামাজিকতা মানা রাজনৈতিক দলের ডিক্টেশন অনুযায়ী কাজ করা, ওই যে বলা হয় যে মামলা বাণিজ্য, এই অভিযোগ কম বেশি হলেও জামাতের বিরুদ্ধে এসছে, বিএনপির বিরুদ্ধে এসছে। এইসব মামলা বাণিজ্য করতে গিয়ে প্রশাসনকে তো এমনিই তারা কিছুটা চাপে দেখেছেন। তখন এই যে সামনে একটা খবর আছে এবং খবরটা পড়ে আমরা একটু হতভম্ব হয়েছি যে এইটা বাংলাদেশে কিভাবে সম্ভব, হাউ ইটস পসিবল। দেখেন, বাপুধন বলছে, ওনার একটা সরকারি পদবিও আছে, কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, না হলে থানা ঘেরাও। চিন্তা করতে পারেন, সাত সকালে উঠে এরকম খবরাখবর শুনবেন। কে কি করেছে, কে আওয়ামী লীগ করেছে সেটা না, সবাই আমাদের মানুষ, হ্যাঁ, মিলেমিশে সবাই আছে। এবং বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে যাওয়ার একটা উপক্রম আছে। এই অভিযোগটা কেউ কেউ বিএনপির উপরে করে, আওয়ামী লীগের হয়তো প্রয়োজন আছে, ব্যালেন্স ট্যালেন্স করার ব্যাপার থাকতে পারে। সবাই চৌরঙ্গির মানুষ, এদেরকে, চৌরঙ্গি একটা জায়গা আর কি, এদেরকে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয়, আমরা থানা ঘেরাও করব, সবাই মিলে কিডা কোন দল করেছে এটা দেখার বিষয় না, বুঝছেন? কিডা কোন দল করেছে দেখার বিষয় না, এমন মন্তব্য দিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির এক নেতার ভাই ও সরকারি কর্মকর্তা। তিনি এক নেতার ভাই ও সরকারি কর্মকর্তা। শুক্রবার ফেসবুকে 1 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। যিনি এটা করেছেন ভদ্রলোকের নাম শেখ রাসেল। শেখ রাসেল নামটা বাংলাদেশে খুব পরিচিত একটা নাম। তিনি কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, পাল্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চৌরঙ্গি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তিনি উপপরিচালক। বর্তমানে তিনি ময়মনসিংহে কর্মরত আছেন বলে জানা যাচ্ছে। ময়মনসিংহ থেকে কর্মরত এবং তিনি বক্তৃতা দিয়েছেন কুষ্টিয়ার কুমারখালীতে গিয়ে এবং বলছেন যে পুলিশ যাকে অ্যারেস্ট করে তার কথা নাকি শুনতে হবে। লোকাল যে সোর্স সেগুলো উল্লেখ করে বলা হচ্ছে, চৌরঙ্গি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে 2 দিনব্যাপী বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি ছিলেন। তারপরে তার ফেসবুক লাইভ করে অনেকে, সেটা ভাইরাল হয়। তো সেইখানের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে ওই বিদ্যালয়ের প্রোগ্রামে প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী হাসান রুমি, জনপ্রিয় নেতা, সন্দেহ নেই। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা ও দায়রা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও অনেকে। এখানে আবেগঘনভাবে তিনি বলছেন, ওই ভদ্রলোক, আমরা অনেক অন্যায় করেছি, আমরা ছোট ছিলাম, আমরা বুঝিনি, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সাথে থাকেন, আর একটা অন্যায় আমাদের দ্বারা হবে না। মেহেদী রুমির নেতৃত্বে শেখ সদর উদ্দিনের স্বপ্নের চৌরঙ্গি করার ইচ্ছা আমাদের সাথে থাকেন। দেখেন, এই যে অন্যায় আর হবে না, ছোট ছিলাম, ভুল হয়েছে, এখন যে কাজটা করলেন, উনি বলছেন যে কেউ যদি অ্যারেস্ট করতে হয় আমাদের কথার বাইরে করা যাবে না। এটা কি অন্যায় না বাবুধন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।